আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 5 লগের সমাধান, লগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে আসবে। আমরা সেগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে 87 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 87 নাম্বার প্রশ্নে বলছে লগ x বেজ 16 ইকুয়াল টু 2। লগ x বেজ 16 ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত? লগ এক্স বেজ 16 ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান কত? ওকে, ফাইন। তাহলে চলেন আমরা এখন এই অঙ্কটা করে ফেলি। লগ এক্স বেজ 16 ইকুয়াল টু 2। আচ্ছা, আমরা এখন এটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে লগ অর্থাৎ লগারিদম যেভাবে করে আসে সেখান থেকে আমরা সূচকীয় সমীকরণ এটাকে নিয়ে যেতে পারি। লগারিদমের এই সমীকরণটাকে আমরা সূচকীয় সমীকরণে নিয়ে যেতে পারি। সেটার নিয়ম কি? সেটা হচ্ছে লগের ভিত্তি, যেটা লগের ভিত্তি সেটা সূচকেরও আর কি সূচকীয় সমীকরণেও ভিত্তি। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যেটা একা আছে সেটা হবে এখন পাওয়ার, ইকুয়াল টু লগের আর্গুমেন্ট এখন একা বসবে। এটাকে আর্গুমেন্ট বলে। এটা ভিত্তি, এই বরাবর আর্গুমেন্ট, আর উপরে পাওয়ার থাকলে সেটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার। ওকে, তো লগের ভিত্তি যেটা সূচকীয় সমীকরণেও ভিত্তি সেটা। লগের অঙ্কে যেটা সমান চিহ্নের এই পাশে একা বসে আছে সে এখন সূচক যে ভিত্তির পাওয়ার, আর আর্গুমেন্টটা এখন একা বসবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 4 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু 4। তাহলে এক্স এর মান হচ্ছে 4। ঠিক এই জায়গাটার মধ্যে একটা কথা আছে, একটু কনফিউশনটা একটু ক্লিয়ার করি। কেউ ভাবতে পারেন যে স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ও হোল স্কোয়ার হয় না? অর্থাৎ 4-এর সামনে প্লাস মাইনাস দুইটা রাখলেই তো হয়। কারণ প্লাস 4-কে স্কোয়ার করলেও 16 হয়, মাইনাস 4-কে স্কোয়ার করলেও 16 হয়। তাহলে তো স্যার স্কোয়ার কাটা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হওয়ার কথা। কিন্তু আপনি যে শুধু প্লাস লিখলেন, মাইনাসটা যে দিলেন না, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা লগের অঙ্ক। লগের অঙ্কতে লগের ভিত্তি হিসেবে যেটা থাকে সেটি 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা হতে পারে। খেয়াল করি সবাই, লগারিদমের ক্ষেত্রে লগের যেটা ভিত্তির মান কত? 1 ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 0 এবং 1 ব্যতীত। 0 তো হতেই পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। তাহলে লগের ভিত্তি কি হয়? 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক সংখ্যা। তাহলে লগের ভিত্তি 0 হতে পারবে না, লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, লগের ভিত্তি 1 হতে পারবে না, তাই না? তাহলে 0, 1 এগুলো ব্যতীত ধনাত্মক সংখ্যা যেগুলো আছে তারা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে এক্স এর মান হিসেবে প্লাস মাইনাস 4 নিই, দেখেন আপনার কথা কিন্তু ঠিক আছে, প্লাস মাইনাস 4-কে স্কোয়ার করলে 16 হয়, ঠিক। কিন্তু আমি যদি এখন মাইনাসটা নেই, তাহলে আমি যদি এখানে এক্স এর জায়গাতে আমি -4 বসাই, এটা কি ঠিক হবে কিনা? না, এটা ঠিক হবে না, কারণ লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা এই জায়গার জন্য, যেহেতু এখানে এক্সটা ভিত্তি হিসাবে ছিল, এই কারণে আমরা এখানে ঋণাত্মক মানটা নিতে পারতেছি না, ঋণাত্মক মানটা এখানে গ্রহণযোগ্য না। তাহলে এক্স এর মান কত? 4। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে এক্স এর মান হচ্ছে 4। তাহলে আশা করব আপনারা সবাই এই জায়গাটাতে খেয়াল রাখবেন যে এটার মধ্যে আবার দাগাই দিয়েন না। হ্যাঁ, গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার লগ এক্স বেজ 9 ইকুয়াল টু 2, একই অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 আমরা সূচকীয় সমীকরণ লিখতে পারি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 3। কারণ যেহেতু পাওয়ারে মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মান হচ্ছে 3, এক্স এর মান 3। এই যে গ নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর, খ না কিন্তু। একই অঙ্ক, এই যে 89 নাম্বার অঙ্কটা, একটা অঙ্ক ভালো মতো ক্লিয়ার হয়ে গেলে বাকি অঙ্কগুলো খুব সহজে আগায় যেতে পারবেন। এটার সূচকীয় সমীকরণে নিলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এক্স এর মান 5, এই যে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 90 নাম্বার প্রশ্ন, এখানে এক্স টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 27, এক্স টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 3 কিউব। এখন দেখেন এক্স টু দি পাওয়ার -3 যেটা আমি কি লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার -1 ও হোল কিউব, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে তো গুণই হয়, তাই না? তাহলে -1কে 3 দিয়ে গুণ করলে তো -3 হবে, সমস্যা নাই। ওকে, আর এই সাইডে কি আছে? 3 কিউব।
এখন দেখেন এই পাওয়ার 3 এই পাওয়ার 3 মিলে গেছে, তো পাওয়ার বাদ, এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3, তাহলে 1/x ইকুয়াল টু 3। আপনারা জানেন যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, ভাগ চিহ্ন দিতে হয়, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে, 1/x ইকুয়াল টু 3। তো আমাকে কি 1/x এর মান বের করতে বলছে? আমাকে কি 1/x এর মান বের করতে বলছে? আমাকে বলছে শুধু x এর মান বের করো। তাহলে আমি এই 1/x কে বিপরীতকরণ করে দিব, লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে, x। তাহলে এটাও বিপরীতকরণ হবে, 3 এর নিচে যে 1 আছে এটাও বিপরীতকরণ হবে 1/3। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি, log x বেস 27 ইকুয়াল টু -3, x এর মান কত? সূচকীয় সমীকরণে নিলে x টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 27। আমরা 27 কে লিখতে পারি 3 কিউব। এখন দেখেন পাওয়ারের মধ্যে -3, তাকে আমি ভেঙে লিখতে পারি -1 এবং 3, পাওয়ারে পাওয়ারে গুণ করলে -3 হবে। ওকে, এই পাওয়ার 3 আর এই পাওয়ার 3 বাদ, তাহলে x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3। এখন দেখেন x টু দি পাওয়ার -1 কে লেখা যায় 1/x ইকুয়াল টু 3। আমাকে তো শুধু x এর মান বের করতে বলছে, এটাকে বিপরীতকরণ করে দেই, তাহলে এটাকেও বিপরীতকরণ করে দিলাম, তাহলে x এর মান 1/3, x এর মান 1/3, তাহলে x এর মান 1/3 ঘ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 91 নাম্বার প্রশ্নে যাব। 91 নাম্বার প্রশ্নে কি বলছে? log x বেস 36 ইকুয়াল টু 4, x এর মান কত? তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36। এই যে এই জায়গাটা নিয়ে কথা বলি, এখন যেই অঙ্কটা করব অনুগ্রহ করে সবাই খুব 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 ভালো করে খেয়াল করেন, তার কারণ এই একটা অঙ্কের মতো করে নিচের বেশ কয়েকটা অঙ্ক ঠিক এইটার মতো করে, হ্যাঁ? তাহলে একটা অঙ্ক ভালো করে বুঝে গেলে বাকিগুলো ক্লিয়ার। তাহলে এটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36। প্রিয় শিক্ষার্থীরা দেখেন x টু দি পাওয়ার 4 কে ভাঙা যায় x স্কয়ার হোল স্কয়ার। ওকে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ 2 × 4, 36 কে ভাঙতে পারি 6 স্কয়ার। ওকে, তাহলে এই পাওয়ার 2 আর এই পাওয়ার 2 বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়, x স্কয়ার ইকুয়াল টু 6। একটা পাওয়ার 2 একটা পাওয়ার 2 বাদ, x স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে x এর মান কত হবে? √6। x এর মান কত হবে? √6। এই স্কয়ার যখন ওই পাশে যাবে তখন রুট, x এর মান হবে √6। x এর মান কত? √6। যেহেতু এখানের মধ্যে এই যে এক্সটা ভিত্তি হিসাবে আসে, তাহলে কোনো ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য না। তাহলে x ইকুয়াল টু √6, x এর মান হবে √6, এটা ক নাম্বার অপশনে রয়েছে। হুবহু একই রকমের অঙ্ক 92 নাম্বার, a স্কয়ার ইকুয়াল টু 200। ওকে, তাহলে a ইকুয়াল টু √200, তাহলে আমরা বলতে পারি কত 2 × 100, তাই না? 100 × 200। এখন দেখেন 2 কে রুট করলে √2 আর 100 কে রুট করলে 10, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হয়? 10√2। a এর মান কত? 10√2। তাহলে 10√2 কোথায়? ক নাম্বার অপশনে রয়েছে। পরের অঙ্কটাও একই রকম, p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। যেহেতু আমরা এমসিকিউ করতেছি, দ্রুত গতিতে করতেছি, আমি দ্রুত গতিতে করলে আপনারাও দেখবেন আস্তে আস্তে আপনারাও দ্রুত চিন্তা করতে থাকবেন। আচ্ছা ঠিক আছে, p টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি p স্কয়ার হোল স্কয়ার। ওকে, 324 আমরা লিখতে পারি 18 স্কয়ার, কারণ 18 কে স্কয়ার করলে 324 হয়, 18 কে স্কয়ার করলে 324 হয়, একদিকের স্কয়ার আরেকদিকে স্কয়ার বাদ, তাহলে p স্কয়ার ইকুয়াল টু 18, p স্কয়ার ইকুয়াল টু 18। তাহলে এই যে p ইকুয়াল টু √18, তাই না? একদিকের স্কয়ার আরেকদিকে রুট, তাহলে p ইকুয়াল টু √18। আমরা লিখতে পারি এই যে 18, আমরা বলতে পারি 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 কে রুট করলে √2 আর 9 কে রুট করলে 3, তাহলে 3√2। p এর মান কত? 3√2, p এর মান 3√2। এই যে p এর মান 3√2 গ নাম্বার অপশনে রয়েছে। 94 নাম্বার প্রশ্ন, log x বেস 400 ইকুয়াল টু 4, তাহলে ভিত্তি কোনটি হবে? এই যে x এর মান কত হবে? ওকে, তাহলে আমরা সূচকীয় সমীকরণে নিয়ে যাই, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 400, তাহলে x স্কয়ার ও হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি যে 20 স্কয়ার, ঠিক না? 20 কে স্কয়ার করলে 400 হয়, একদিকের স্কয়ার আরেকদিকে স্কয়ার বাদ, তাহলে x ইকুয়াল টু √20, x ইকুয়াল টু √20। আচ্ছা আমরা রুটের ভিতরে লিখতে পারি 4 5 20, 4 5 20। ওকে, 4 5 20, 4 কে রুট করলে হয় 2, পাশে √5, তাহলে 2√5, 2√5, তাহলে 2√5, তাহলে 2√5 ক নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 95 নাম্বার প্রশ্নে তাকাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ধরতে পারতেছেন বিষয়গুলো, একদম হুবহু একই রকমের অঙ্ক। এখানে বলছে x এর মান কত, তাহলে এটাকে সূচকীয় সমীকরণে নিয়ে যান, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625, x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, এখানে আমরা লিখতে পারি 25 স্কয়ার, কারণ 25 কে স্কয়ার করলে 625 হয়, উভয় দিকের এই স্কয়ারকে বাদ দিয়ে দেন, তাহলে x ইকুয়াল টু √25। কিভাবে করে? এই স্কয়ারটা যখন ওই পাশে যাবে, এই স্কয়ারটা যখন ওই পাশে যাবে রুট,
আচ্ছা, তাহলে 25কে রুট করলে কত হয় 5, তাহলে x এর মান হচ্ছে 5, x এর মান কত 5, তাহলে x এর মান হচ্ছে 5, গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 96 নাম্বার প্রশ্ন, x এর মান কত? ওকে, তাহলে 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু x, x এর মান কত 10 টু দি পাওয়ার -3, এই যে 10 টু দি পাওয়ার -3 ঘ নাম্বার অপশনে রয়েছে, ঘ নাম্বার অপশনে রয়েছে। ওকে, এবার 97, এখানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু 8, বলছে a এর মান কত? ওকে, নো সমস্যা। তাহলে এখন দেখেন 8 কে লিখতে পারি 2 কিউব। আচ্ছা, যেহেতু উভয় দিকের ভিত্তি মিলে গেছে, এই দিকের ভিত্তিও 2, এই দিকের ভিত্তিও 2, উভয় দিকের ভিত্তি মিলে গেছে, তাহলে বাদ a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু 3, তাহলে a এর মান কত আসছে 3 আসছে। এবার এখানের মধ্যে বলছে p এর মান কত? আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখেন, এই 5 হচ্ছে লগের ভিত্তি, আর p লগের আর্গুমেন্ট, স্কয়ার আর্গুমেন্টের পাওয়ার। ওকে, সহজ বাংলা ভাষায় এই 5 হচ্ছে ভিত্তি আর বাকিটুকু আর্গুমেন্টের অংশ, আর এই পাশে -2, p এর মান কত? তাহলে আমরা কি করব, লগের এই অঙ্কটাকে যদি সূচকীয় সমীকরণে নিয়ে যাই, সূচকীয় সমীকরণ, তাহলে ভিত্তি পাওয়ার হবে সমান চিহ্নের এই পাশেরটা ইকুয়াল টু এই যে p স্কয়ার এই পাশে। আচ্ছা, এখন দেখেন আমরা কি বলতে পারি 5 টু দি, একটু আগে এরকম একটা অঙ্ক করলাম কিন্তু একটু আগে -2 আছে না, আমি লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার 2, -1 আর 2 গুণ দিলে তো -2ই হয়, আর এই সাইডে p স্কয়ার, উভয় দিকের স্কয়ার বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 5 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু p, 5 টু দি পাওয়ার -1, p এর মান কত 5 টু দি পাওয়ার -1। এখন দেখেন 5 টু দি পাওয়ার -1 কে লেখা যায় 1/5, তাহলে p এর মান কত 1/5, p এর মান হচ্ছে 1/5, খ নাম্বার অপশনে রয়েছে। 99 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, 99 নাম্বার প্রশ্নে কি বলছে, x এর মান কত? আচ্ছা ঠিক আছে, সূচকীয় সমীকরণে নিয়ে যাব, 4 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x, 4 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x, এই যে ভিত্তিটা ভিত্তি হিসেবে থাকলো, সমান চিহ্নের এই পাশে একা একা যেটা আছে সেটা এখন পাওয়ার, আর আর্গুমেন্ট x সে এখন একা বসবে, তাহলে 4 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x, আমাদেরকে x এর মানই তো বের করতে বলছে। আচ্ছা দেখেন 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কয়ার, 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কয়ার, দেখেন মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক, 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কয়ার, আর আগে থেকে পাওয়ার ছিল হাফ। আচ্ছা পাওয়ারে পাওয়ারে গুণ হয়তো না, পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, তাহলে 2 2 কাটা, তাহলে 2 ইকুয়াল টু x, x এর মান কত 2, x এর মান কত 2, তাহলে x এর মান হচ্ছে 2, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এই অঙ্কটাও একই রকম, x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/25, x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/5 স্কয়ার, x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার -2, দেখেন তো বুঝতে পারছেন কিনা, কারণ আমরা জানি 1/a ইকুয়াল টু a টু দি পাওয়ার -1, 1/b ইকুয়াল টু b টু দি পাওয়ার -1, 1/c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার -2, মানে কি, মানে হলো যখন একটা 1 আর একটা ভাগচিহ্ন থাকে, 1 একটা ভাগচিহ্ন থাকে, তখন পাওয়ারের মধ্যে মাইনাস চলে আসবে, একটা 1 একটা ভাগচিহ্ন, পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে 1/c স্কয়ার, তাহলে একটা 1 একটা ভাগচিহ্ন, তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন চলে আসবে, তাহলে c টু দি পাওয়ার -2। একই রকম ভাবে 1/5 স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার -2, উভয় দিকের পাওয়ার মিলে গেছে, উভয় দিকের পাওয়ার মিলে গেছে, বাদ x এর মান 5, x এর মান 5, তাহলে x এর মান 5, এই যে এখানের মধ্যে খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা, খ 5। এবার আমরা 101 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 101 নম্বর প্রশ্নে x এর মান কত তারা জানতে চায়, তাহলে একই রকম অঙ্ক, তাহলে x টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/64, x টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 6 মানে 64। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের অঙ্কটা যেরকম করলাম একই রকম, x টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6, তাহলে কি লেখা যায় 2 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6, পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে বাদ x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, কোথায় তাহলে এই অঙ্কটাই যে এটা x ইকুয়াল টু 2, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 102 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 102 নাম্বার প্রশ্নে কি বলছে, 144 এর লগ 4 হলে ভিত্তি কত, একটু বোঝার চেষ্টা করি। 144 এর লগ 4 ভিত্তি কত, তাহলে একটা লগ দিলাম, ভিত্তি তারা জানতে চায়, আমি ধরে নিলাম ভিত্তি x,
তারা বলছে ফলাফল হচ্ছে 4, তাহলে ফলাফল 4, তাহলে 144 মানে কি আর্গুমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করি, একই রকমের বেশ কয়েকটা অঙ্ক আছে, একটু বোঝার চেষ্টা করি। 144-এর লগ হলো 4, মানে ফলাফল হলো 4, লগারিদমের ফলাফল হলো 4। ভিত্তি কত জানতে চায়, তার মানে ভিত্তি নাই, তাহলে ভিত্তি আমরা বের করব। ফলাফল হচ্ছে 4, তাহলে সে একা বসবে, তাহলে 144 কোথায় বসবে, আর্গুমেন্ট হিসাবে। এই হচ্ছে লাইন, এই হচ্ছে লাইন। এটা দিতে পারতো, আমাদেরকে ডাইরেক্ট দেয় নাই, এরকম বাংলায় লিখে দিছে ফলাফল বের করো, আমরা এরকম সাজাই লিখে ফেলবো। ভিত্তি কত জানতে চাইছে, আমি ধরে নিলাম ভিত্তি এক্স, এখন এক্স এর মান বের করা আমার টার্গেট। চলেন এটাকে আমরা এখন সূচকীয় সমীকরণে প্রকাশ করি। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 144। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 144 মানে 12 স্কোয়ার, 144 মানে 12 স্কোয়ার, উভয় দিকের স্কোয়ারটা বাদ, তাহলে এই স্কোয়ার যখন ওই পাশে যাবে √12, এক্স ইকুয়াল টু √3 ইন্টু 4, তাহলে কত হয় 2√3, কারণ 4কে রুট করলে হয় 2 আর পাশে √3, তাহলে এক্স এর মান 2√3, এক্স এর মান 2√3, তার মানে ভিত্তি হচ্ছে 2√3, ভিত্তি হচ্ছে 2√3। ক নাম্বার অপশনটা সঠিক। 103 নাম্বার প্রশ্ন, একই প্রশ্ন, 144-এর লগ 4 হলে ভিত্তি কত, 2√3। 104 নাম্বার প্রশ্ন, 729-এর লগ 4 হলে ভিত্তি কত, তাহলে লগ ভিত্তি আমি জানি না, তাহলে ধরে নিলাম এক্স, 729 হচ্ছে আর্গুমেন্ট, আর ফলাফল হচ্ছে 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 729, এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 27 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা 27কে স্কোয়ার করলে হয় 729, 27কে স্কোয়ার করলে হয় 729, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার বাদ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27, এক্স স্কোয়ার ইকুয়াল টু 27, এই স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে রুট হবে, এক্স ইকুয়াল টু √27। আচ্ছা √27কে আমরা লিখতে পারি 3 নং 27, 3 নং 27 ঠিক না, রুটের ভিতরে 3 নং 27, 9কে রুট করলে হয় 3 আর পাশে √3, তাহলে এক্স এর মান কত 3√3, এক্স এর মান কত 3√3, তাহলে এক্স এর মান হচ্ছে 3√3, এটা গ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 105 নাম্বার প্রশ্নে চলে যাব, আর মাত্র কয়েকটা প্রশ্ন, তাহলে আশা করি আপনাদের উপকার হইতেছে। একই টাইপের অঙ্কগুলো এক নাগারে থাকার কারণে এটা খুব ভালোভাবে মাথার মধ্যে বসে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লগ এক্স বেজ এ ইকুয়াল টু 3, লগ এ বেজ ওয়াই ইকুয়াল টু 2, লগ এক্স বেজ ওয়াই এর মান কত। খুব ভালো করে খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, খুব খুব সহজ এটা করা যাবে যদি আপনি সূত্রগুলো যদি ভালো করে মনে থাকে, আয়ত্তে থাকে। লগ এক্স বেজ ওয়াই, লগের ভিত্তি এক্স, লগের আর্গুমেন্ট ওয়াই, এইটার ফলাফল কত। আচ্ছা দেখেন তো, প্রথমে দুইটা মান দেওয়া আছে না, লগ এক্স বেজ এ ইকুয়াল টু 3, লগ এ বেজ ওয়াই ইকুয়াল টু 2। দেখেন লগ এক্স বেজ এ আর লগ এ বেজ ওয়াই, আমরা করব কি, দুইটাকে গুণ করব। আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যার কেন গুণ করবেন, আমি উত্তরটা এখনই দিচ্ছি ভাইয়া, এখনই দিচ্ছি, একটু খেয়াল করেন। এই দুইটা আলাদা আলাদা তথ্য, আমি করলাম কি বাম পক্ষ গুণ, তাহলে ডান পক্ষ গুণ, বাম পক্ষ গুণ, তাহলে ডান পক্ষ গুণ, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে বাম পক্ষ গুণ ডান পক্ষ গুণ। এইবার ঘটনাটা দেখেন, কেন গুণ করতে গেলাম, অঙ্ক সহজে সমাধান করার জন্য। আপনারা সবাই কম বেশি জানেন যে যখন দুইটা লগের একটার ভিত্তি আরেকটার আর্গুমেন্ট সমান হয় তখন তারা অঙ্ক থেকে বাদ। ভাইয়া সবাই একটু খেয়াল করি, যখন দুইটা লগের তারা গুণ আকারে আছে, দুইটা লগ গুণ আকারে থাকে, একটার ভিত্তি আরেকটার আর্গুমেন্ট যদি একই হয় তখন তারা বাদ। তখন কি হবে, লগ এটার ভিত্তি এক্স আর এটার আর্গুমেন্ট ওয়াই, 3 দুগুণে 6, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। নাইলে এটা যে আরো কত ঘোরাঘুরি করা লাগতো, এটা এমসিকিউ, আমাদের খুব দ্রুত রেজাল্ট বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমার কাছে তারা জানতে চাইছে লগ এক্স বেজ ওয়াই এর মান কত, কিভাবে করে আমি লগ এক্স বেজ ওয়াই পাইতে পারি। আমি যদি বাম পক্ষ গুণ করি, ডান পক্ষ গুণ করি, তখন আমি দেখব এই গুণ করার কারণে এই লগের আর্গুমেন্ট আর এই লগের ভিত্তি মিলে গেছে, বাদ, লগ এক্স বেজ ওয়াই ইকুয়াল টু 6। ক্লিয়ার, ওকে, তাহলে 6 হচ্ছে উত্তর, গ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এবার 106 নাম্বার প্রশ্নে আসি। 106 নাম্বার প্রশ্ন দেখতেছেন, লগের ভিত্তি হিসেবে এখানে কাউকে দেওয়া নাই, এখানেও লগের ভিত্তি হিসেবে কাউকে দেওয়া নাই, দুই জায়গার মধ্যে একই জিনিস, এখানেও লগের ভিত্তি হিসেবে কাউকে দেওয়া নাই, এখানেও ভিত্তি হিসেবে দেওয়া নাই। ওকে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো সমস্যা নেই। লগের সামনে 2,
আর এখানের মধ্যে মাইনাস চিহ্ন। আমি এই লেখাটা একটু নোটের মধ্যে উঠাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। 2 log x 2 log x মাইনাস log 2x প্লাস 35। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে অনুরোধ করব এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করেন, কারণ এটার মতো করে আবার কয়েকটা অঙ্ক নিচে আছে, এটার মতো করে পরের অঙ্কটাও। আচ্ছা, x এর মান জানতে চাই। দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 2 লগের সামনে, এটা তো আর্গুমেন্টের পাওয়ার হিসেবে বসতে পারে, ঠিক না? আর্গুমেন্টের পাওয়ার হিসাবে বসতে পারে, ঠিক না? হ্যাঁ, বসতে পারে। আচ্ছা, এই পাশে যে 0, আমি কি লিখতে পারি log 1? কারণ আপনারা জানেন log a বেস 1 এর মান হচ্ছে 0, তাহলে 0-র পরিবর্তে log a বেস 1 লেখা যায়। তাহলে এখানের মধ্যে যেহেতু লগের ভিত্তি হিসেবে কাউকে দেয় নাই, লগের ভিত্তি হিসেবে কাউকে দেয় নাই, তো আমিও লগের ভিত্তি হিসেবে কাউকে দিলাম না, মানে সব জায়গাতে সেম রাখলাম। আর সাধারণত কোনো জায়গাতে ভিত্তি না থাকলে সেখানে 10 থাকে, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, সব জায়গাতে একই ভিত্তি। আচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই। এবার তাকান, এটাও লগ, এটাও লগ, মাঝখানে মাইনাস চিহ্ন, এবং তাদের ভিত্তি একই। এখানেও কোনো ভিত্তি নাই, এখানেও কোনো ভিত্তি নেই, তার মানে ভিত্তি একই, ভিত্তি একই। তো যখন লগের ভিত্তি একই থাকে আর মাঝখানে মাইনাস চিহ্ন, তখন আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখতে হয়। যখন লগের ভিত্তি একই থাকে আর মাঝখানে মাইনাস চিহ্ন, তখন আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখতে হয়, আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখতে হয়। তাহলে লিখব লগ x স্কয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 35, log x স্কয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 35 ইকুয়াল টু log 1। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন উভয় পাশ থেকে কি লগকে বাদ দিয়ে দিতে পারি না? উভয় পাশ থেকে লগকে বাদ, x স্কয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 35 ইকুয়াল টু 1। আবার কিন্তু বললেন না স্যার 1 কোথা থেকে আসছে, 1 কোথা থেকে আসছে? ওই যে প্রথমে যে 0 ছিল তার পরিবর্তে log 1, উভয় পাশ থেকে লগ বাদ। আচ্ছা, এবার অঙ্ক কিন্তু নর্মালভাবে চলে আসছে আপনার সামনে। আপনি এটাকে এখন আর্গুমেন্ট করে দেন, এই যে আর গুণন করে দেন, আর গুণন এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 35, আর গুণন, আর গুণন। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0, সবাইকে একপাশে নিয়ে আসলাম। এখন আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম 5 7 35, 5 7 35, 7 আর 5 বিয়োগ করলে 2 হয়, 5 7 35, 5 আর 7 বিয়োগ করলে কিন্তু 2 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে যাই, আমরা x কমন নিতে পারি, তাহলে x মাইনাস 7, আমরা এখান থেকে 5 কমন নিতে পারি, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 7 x প্লাস 5 ইকুয়াল টু 0। এবার আমরা বের করব, তাহলে x এর মান হচ্ছে 7, x এর মান হচ্ছে মাইনাস 5, ঠিক কি না? x মাইনাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 7, x প্লাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 5। তাহলে x এর মান কয়টা বের হইছে? 7 মাইনাস 5। x এর মান কয়টা বের হইছে? দুইটা, 7 মাইনাস 5। তাহলে 7 মাইনাস 5 কোথায় আছে আমরা এখন এটা দেখব। 7 এবং মাইনাস 5, 7 এবং মাইনাস 5, এই যে 7 এবং মাইনাস 5, গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, হুবহু একই রকমের একটা অঙ্ক হচ্ছে 107 নম্বর অঙ্কটা। এখানের মধ্যে এই যে 2 আছে না সামনে, এটা x এর পাওয়ার হিসেবে যাবে, মাঝখানে মাইনাস চিহ্ন, দেখেন লগের ভিত্তি দেয় নাই, তার মানে একই ভিত্তি, এই পাশে 0। তাহলে আশা করি বেশি ব্যাখ্যা দিতে হবে না, তাড়াতাড়ি লিখে ফেলি। সেটা কি? এক্স স্কোয়ার, সামনে একটা লগ বসবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, যেহেতু মাইনাস, ডিভাইডেড বাই 2x মাইনাস 1 ইকুয়াল টু 0-র পরিবর্তে কী লেখা যাবে? লগ 1, ঠিক আছে? উভয় পাশ থেকে লগ বাদ, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1 ইকুয়াল টু 1। চলো এটা নোটের মধ্যে লিখি, এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1, এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1, এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1, এই পাশে 1, আর গুণন করে দেন, আর গুণন। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখন মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম, 1 1 কে 1, 1 আর 1 যোগ করলে কিন্তু 2, 1 1 কে 1, 1 আর 1 যোগ করলে কিন্তু 2, তাহলে আমরা মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে x কমন নিলে x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে পরবর্তী লাইনে x মাইনাস 1, x মাইনাস 1, আচ্ছা 0। তাহলে x এর মান 1, x এর মান 1,
তাহলে দুইবারই এক্স এর মান 1 আসছে, দুইবারই এক্স এর মান 1 আসছে, তাহলে মানে এক্স এর মান 1। এবার একটু খেয়াল করেন, আপনাদেরকে এবার এখান থেকে একটু দেখাই, দুইভাবে করে দেখাই, দুইভাবে করে দেখাই, দুইভাবে। এক্স এর মান 1 আসছে, ক্লিয়ার? এই লাইনটার দিকে একটু তাকাবেন সবাই অনুগ্রহ করে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা কি কোনো একটা সূত্রের মতো হইছে? কোনো একটা সূত্রের মতো হইছে বলেন তো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কোনো একটা সূত্রের মতো হইছে কিনা? হ্যাঁ, তাইলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স এর মান 1, এক্স এর মান 1, ক্লিয়ার? তাহলে এক্স এর মান হচ্ছে, এক্স এর মান হচ্ছে 1, তাহলে এক্স এর মান 1 এখানের মধ্যে ঘ নাম্বার অপশনে রয়েছে। এক্স এর মান 1 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এক্স এর মান 1। এবার 108 নাম্বার প্রশ্নে যাই। 108 নাম্বার প্রশ্নে বলছে লগ এক্স ইকুয়াল টু হাফ লগ ওয়াই, লগ এক্স স্কোয়ারের মান কত? লগ এক্স স্কোয়ারের মান কত? ওকে, খেয়াল করি সবাই, লগ এক্স স্কোয়ারের মান। তো আমরা যদি একটা কাজ করি যে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, এখানে করে ফেলি, এখানে করে ফেলি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে ফেলি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ আমি যখন 2 দিয়ে গুণ করলাম তার মানে 2 লগের সামনে বসবে, পরবর্তী লাইনে গিয়ে আমি এই 2কে এক্স এর পাওয়ার হিসেবে বসাইতে পারি, আর্গুমেন্টের পাওয়ার। কারণ আপনারা জানেন আর্গুমেন্টের পাওয়ার লগের সামনে এসে বসে, আবার ওই সামনের সংখ্যাটাকে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে বসানো যায়। তাহলে 2 দিয়ে যে গুণ করলাম তার মানে এই 2 লগের সামনে বসবে, পরবর্তী লাইনে গিয়ে এই 2 এক্স এর উপরে গিয়ে চলে যাবে, এই 2 এক্স এর উপরে গিয়ে চলে যাবে। এবার এখানে 2 2 কাটা, তাহলে থাকলো লগ ওয়াই। তাহলে আমাদেরকে বলছে লগ এক্স স্কোয়ারের মান কত? লগ ওয়াই। লগ এক্স স্কোয়ারের মান কত? লগ ওয়াই। তাহলে লগ ওয়াই গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 109 নাম্বার প্রশ্নের সমাধান করব। পি ইকুয়াল টু 25 কিউ, তাহলে লগ 5 বেস পি মাইনাস লগ 5 বেস কিউ এর মান কত? একদম সহজ ভাইয়া, একদম সহজ। খেয়াল করেন এখানের মধ্যে লগের ভিত্তি একই, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে কি ভাগ করা যায়? লগের ভিত্তি একই, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে আর্গুমেন্ট ভাগাকারে লেখা যাবে। তাহলে লগ 5 বেস পি বাই কিউ। এখন কথা হচ্ছে আপনি কি পি বাই কিউ এর মান জানেন? পি বাই কিউ এর মান এই যে এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 25 কিউ, উভয় পক্ষকে কিউ দ্বারা ভাগ করেন, উভয় পক্ষকে কিউ দ্বারা ভাগ করেন, কিউ দ্বারা ভাগ, কিউ দ্বারা ভাগ, তাহলে কিউ কিউ কাটা, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 25, পি বাই কিউ ইকুয়াল টু 25, তাহলে পি বাই কিউ মানে কি 25 লগ 5 বেস 25। আপনারা বলেন তো 25কে কি লেখা যায়? 5 স্কোয়ার। 25কে কি লেখা যায়? 5 স্কোয়ার। এবার এই 2 সামনে চলে আসবে, এই 2 এখান থেকে না থেকে সে সামনে চলে আসবে, তাহলে লগ 5 বেস 5 এর মান 1 আর সামনে 2, তাহলে 2। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 2, এটা রেজাল্ট কত? 2। খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 110 নাম্বার প্রশ্ন। 110 নাম্বার প্রশ্নে কি বলছে? 110 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকে দুইটা তথ্য আছে, হ্যাঁ দুইটা তথ্য। ওকে, লগ এ বেস এক্স ওয়াই ইকুয়াল টু কত? তো এখন দেখেন এখানে যে গুণাকারে আছে, এই যে এক্স ইন্টু ওয়াই গুণাকারে আছে, আমরা যদি এখানে দেখাই লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস ওয়াই লিখি, লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস ওয়াই, কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলাম যে গুণ করে, এখন একটা প্লাস করে করতেছি। লগের ভিত্তি একই, মাঝখানে যোগ চিহ্ন, তাহলে কি আর্গুমেন্ট গুণাকারে থাকে? তাহলে এখন দেখেন আমরা এই দুইটা বাম পক্ষকে যোগ করলাম, তাহলে ডান পক্ষকে যোগ করব, 5 যোগ 3, বাম পক্ষ যোগ, তাহলে ডান পক্ষ যোগ, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এ বেস এক্স ওয়াই, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন তাহলে আমরা আর্গুমেন্টগুলোকে গুণাকারে লিখতে পারি, ইকুয়াল টু 8। তাহলে লগ এ বেস এক্স ওয়াই ইকুয়াল টু 8, লগ এ বেস এক্স ওয়াই ইকুয়াল টু 8, তাহলে ফলাফল কত? 8, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার লগ ওয়াই বেস এক্স ইকুয়াল টু কত এটা তারা জানতে চাইছে। এই জায়গাটার মধ্যে আমরা আসলে একটু ভেঙে দেখাই, লগ ওয়াই বেস এক্স ইকুয়াল টু কত, এটার রেজাল্টটা আমরা এখন বের করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, উদ্দীপকের মধ্যে যেই তথ্য দেওয়া আছে তাদের মধ্য থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বের করে ফেলি, তাদের মধ্য থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বের করে ফেলি। চলেন আমরা এখন এই কাজটা আগে করি, সেটা হচ্ছে নোটের মধ্যে চলে যাই, log a base x ইকুয়াল টু 5, আর এখানে আছে log a base y ইকুয়াল টু 3, ঠিক না? হ্যাঁ 3, ওকে। এবার দেখেন আমরা এখান থেকে সূচকীয় সমীকরণে লিখলে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এক্স,
এখানে a টু দি পাওয়ার y ইকুয়াল টু 3। আমরা একটা কাজ করি, উভয় পক্ষের পাওয়ারকে, এই যে এখানে এখানে উভয় পক্ষের পাওয়ারকে 1/5 উন্নীত করি, 1/5 উন্নীত করি। তাহলে 5 5 কাটা, a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/5 মনে রাখবো। এদিকে তাকাই। আচ্ছা এখানে তো এটা তো লেখা হয় নাই ঠিক মতো। a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু y, ঠিক তো? a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু y। আমরা এখন উভয় পক্ষের পাওয়ারকে 1/3 উন্নীত করি। তাহলে 3 3 কাটা, a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/3। খেয়াল করে দেখেন, এই পাশেও শুধু a, তার মান এটা। এই পাশেও শুধু a, তার মান এটা। আচ্ছা এটাও a, এটাও a, এই a এর মান এটা আর এই a এর মান এটা। আমি কি তাহলে বলতে পারি এরা পরস্পর সমান? এখন এরা পরস্পর সমান, ঠিক না? কারণ a ইকুয়াল টু a, এই a এর মান হলো এক্স টু দি পাওয়ার 1/5 আর এই a এর মান হলো y টু দি পাওয়ার 1/3। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা এখন যে কাজটা করব, এই যে এক্স টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/3 পেলাম, এখন আমাদের টার্গেটটা কি থাকবে? আমাদের টার্গেটটা থাকবে, আমাদের প্রশ্নতে যাওয়া দরকার। প্রশ্নতে কার মান জানতে চাইছে? লগ y বেজ x, লগ y বেজ x, এটার মান জানতে চাইছে। আমরা তো ভিত্তিকে কিছু করতে পারবো না। লগ y বেজ x, আমরা ভিত্তিকে কিছু করতে পারবো না, কিন্তু আর্গুমেন্টকে তো কাজ করার সুযোগ আছে। আর্গুমেন্টে কি আছে? x। আর্গুমেন্টে কি আছে? x। তাহলে আমি এখান থেকে x কে একা বানায় ফেলবো, x কে একা বানায় ফেলবো, x কে একা বানাবো। x কে যদি একা বানাইতে হয়, x কে যদি একা বানাইতে হয়, তাহলে পাওয়ারকে আমি এখন 5-এ উন্নীত করব। পাওয়ারকে 5-এ উন্নীত করব। 5 5 কাটা, তাহলে শুধু x, y টু দি পাওয়ার 5/3, y টু দি পাওয়ার 5/3। তাহলে x এর মান y টু দি পাওয়ার 5/3। আসেন এখানে যাই। এখানে গিয়ে লগ y বেজ যা আছে তাই থাকুক, x এর জায়গায় আমি বসাইতে পারি y টু দি পাওয়ার 5/3। x মানে হলো y টু দি পাওয়ার 5/3, x মানে হলো y টু দি পাওয়ার 5/3। তাহলে x এর জায়গায় y টু দি পাওয়ার 5/3, সবাই একটু খেয়াল করি, x এর জায়গায় y টু দি পাওয়ার 5/3। এখন বলেন আর্গুমেন্টের পাওয়ার যেটা সেটা সামনে চলে আসবে 5/3, আর এখানে কি থাকলো? লগ y বেজ y, এটার মান হলো 1, লেখার দরকার নেই। 5/3 আলটিমেট রেজাল্ট, 5/3 আলটিমেট রেজাল্ট। কেন কেন কেন? কারণ লগ y বেজ x অঙ্কটা করতে 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 রেজাল্ট শুধু 5/3, লগ y বাই x অঙ্কটা করতে করতে রেজাল্ট 5/3। তাহলে রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে 5/3। এটা খ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরই সাথে আমাদের এই টাইপের মধ্যে থাকা অঙ্কগুলো আমরা সমাধান করে ফেললাম, এমসিকিউগুলো। এই এমসিকিউগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।